ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ অর্ডার আজকে রাজ্য অর্থ দপ্তর থেকে প্রকাশিত হয়েছে। অবশ্যই দেখে রাখবেন। আর জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করবেন। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ থেকে প্রকাশিত হয়েছে। কিছুদিন আগে একটি অর্ডার প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয়েছিল 1 এপ্রিলের পর থেকে যে কোনো ধরনের লিভ অ্যাপ্লিকেশন আপনাদের করতে হলে সেটা হচ্ছে HRMS যে পোর্টাল আছে, অর্থাৎ অনলাইনে সেটা করতে হবে। অন্য কোনো মোডে কিন্তু অ্যাপ্লিকেশান নেওয়া যাবে না। আপনারা যদি না পারেন, তাহলে যিনি অফিসের দায়িত্বে আছেন উনি ম্যানুয়াল অ্যাপ্লিকেশন নিয়ে সেখানে এন্ট্রি করে অ্যাপ্লাই করবেন। 1 এপ্রিলের পর থেকে আর নেওয়া হবে না কোনো রকম, এমনকি সিএল পর্যন্ত। তবে আজকের অর্ডারে একটু মডিফিকেশন করা হয়েছে, এগুলো জেনে রাখা দরকার আছে, যেহেতু লিভ সবারই লাগে। আমরা প্রয়োজনে লিভ অ্যাপ্লিকেশন সাবমিট করি। সেই জন্য আজকে কি বলা হচ্ছে দেখুন, এই যে ইন কন্টিনিউশন টু দিস ডিপার্টমেন্টস অর্ডার নম্বর সোয়েন্সো ডেটেড 14/3/2024 ইন দ্য ম্যাটার অফ streamlining of leave application through HRMS, the undersigned is directed to say that the time for preparation modification of leave legacy is further extended up to 30/4/2024, so that the leave application except casual leave may be processed through HRMS with effect from 1/5/2024। অর্থাৎ যে ডেটটা 1 এপ্রিল পর্যন্ত বলা ছিল, সেটাকে 30 এপ্রিল 2024 করা হয়েছে। মানে এই সমস্ত লিভ যে অনলাইনে যে প্রসেস, যেগুলো অতীতেও করেছেন পাস্টে, সেগুলো সমস্ত কিছু পোর্টালে তোলার যে ডেট ছিল সেটা বাড়িয়ে মানে কাজটাকে সম্পূর্ণ করার, সেটা করা 30 এপ্রিল 2024 মধ্যে করতে বলছে। এবং ক্যাজুয়াল লিভ বাদে যে কোনো ধরনের লিভ অ্যাপ্লিকেশন 1 মে 2024 থেকে কিন্তু এই HRMS-এর মাধ্যমে করতে হবে। কেবলমাত্র সিএল ছাড়া এনি কাইন্ড অফ লিভ, সেটা 1 মে 2024 থেকে আপনাদের HRMS পোর্টালে করতে হবে। যেটা আগে ছিল 1 এপ্রিল 2024, সেটাকে আরও 1 মাস বাড়ানো হলো। এবং এক্ষেত্রে সিএলকে ছাড় দেওয়া হয়েছে, আগে কিন্তু সিএলও ইনক্লুড ছিল। এই ছিল আজকের অর্ডার। ধন্যবাদ।